হ্যালো এভরিওয়ান, ডেইলি স্টার এডিটোরিয়াল ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনে আপনাদের স্বাগত। 26 সেপ্টেম্বর আজকের দিনের দ্বিতীয় টিউটোরিয়াল। শুরু করি। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স মেকিং বাংলাদেশ ব্যাংক ইনএফেক্টিভ। রাজনৈতিক যে হস্তক্ষেপ সেটা কি করছে, বাংলাদেশ ব্যাংকে ইনএফেক্টিভ করে ফেলছে, অকার্যকর করছে। উইদাউট স্ট্রাকচারাল ওভারহল আওয়ার নেশনস অ্যাম্বিশন আর অ্যাট রিস্ক। আমাদের দেশের যে উচ্চ আশা সেটা ঝুঁকির ভিতরে আছে, কি ছাড়া? উইদাউট স্ট্রাকচারাল ওভারঅল, প্রাতিষ্ঠানিক যে পরিবর্তন, সাংগঠনিক যে পরিবর্তন, সেই পরিবর্তন ছাড়া আমাদের জাতির যে উচ্চাশা সেটা ঝুঁকির ভিতরে আছে। আমরা বডিতে চলে যাই। এর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি রিপোর্ট অন দ্য ব্যাংকিং সেক্টর আনভেইলড রিসেন্টলি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে paints on a grim picture of the state of the financial sector of Bangladesh. একটি paints a grim picture, বলা যেতে পারে একটা দুর্বিষহ প্রতিচ্ছবি, খুবই খারাপ একটা প্রতিচ্ছবি, যেটা আমাদের অর্থনৈতিক সেক্টরের উপরে তার একটা চিত্র টিআইবি রিপোর্ট উঠেছে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, দ্য সেন্ট্রাল ব্যাংক হ্যাজ বিকাম অ্যান ইনএফেক্টিভ এন্টিটি। তার প্রতিবেদন অনুসারে এই কেন্দ্রীয় ব্যাংক কি অকার্যকর সত্তা পরিণত হয়েছে। কন্টেইনিং ডিফল্টেড লোনস ডিউ টু ইমেন্স পলিটিক্যাল প্রেশার। এই যারা ব্যাংক ডিফল্টার, যারা বকেয়া লোনের কারণে এই ঘটনাটা ঘটেছে পলিটিক্যাল প্রেশার এবং ইলিগাল ইন্টারভেনশন, অবৈধ যে হস্তক্ষেপ তার কারণে। কারা এটা করেছে? বাই সাম লার্জ বিজনেস। মানে আমাদের রাজনৈতিক দুটো কারণে ঘটেছে, পলিটিক্যাল প্রেশার এবং বড় যে সেই গোষ্ঠী আছে তাদের অবৈধ ইলিগাল যে হস্তক্ষেপ এর কারণে। টিআইবি also warned that due to the influence of vested groups on Bangladesh Bank, টিআইবি আরো বলেছে যে এই যে বড় বড় যে প্রতিষ্ঠান, তাদের যে ইনফ্লুয়েন্স, প্রভাব বাংলাদেশ ব্যাংকের উপরে, the entity enjoys autonomy on paper. বাংলাদেশ ব্যাংক আমরা জানি যে এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তো বলছে যে কাগজ কলমে স্বায়ত্তশাসিত হলেও and is marred by the lack of corporate governance and corruption amongst a section of its official. এটা কি করবে? এটারও ছড়িয়ে দিবে, চালিত হবে। এর কারণে ল্যাক অফ কর্পোরেট গভর্নেন্স, কর্পোরেট যে গভর্নেন্সের যে নিয়ম সেটা, এবং সেটাও সমস্যা, কর্পোরেট গভর্নেন্সের ল্যাকিংস হবে, এবং দুর্নীতি এর যে অফিসিয়াল বাংলাদেশ ব্যাংকের বা বাংলাদেশ ব্যাংকের রিলেটেড যে অফিসিয়ালগুলো, তাদের ভিতরেও দুর্নীতি একটা সুযোগ থাকবে। দিস অবজারভেশনস মে কাম নো সারপ্রাইজ। এই যে তাদের প্রতিবেদন টিআইবির, এটা কোনো সারপ্রাইজ না, কারণ আমরা সকলেই জানি এটা ঘটছে। বাট দ্য সিরিয়াসনেস অফ দিস ইস্যুস ক্যান নট বি ওভারলুক। কিন্তু আসলে যে গুরুত্ব, এটাকে ওভারলুক করার কোনো সুযোগ নেই। ইটস নট জাস্ট এ ল্যাক অফ মনিটরিং বাই দ্য সেন্ট্রাল ব্যাংক ওভার দ্য পাস্ট ডিকেড। এটা শুধু জাস্ট এমন না যে কেন্দ্রীয় ব্যাংকের এই মনিটরিং করার অভাব লাস্ট দশকে 10 বছর ধরে, লিডিং টু দ্য ডিফল্টেড লোনস, তাদের উপরে যারা এই ডিফল্টার, ঋণ খেলাপি, দ্যাট ইজ অ্যান ইস্যু হেয়ার। শুধু এটাই একমাত্র ইস্যু না, বাট অলসো আর একটা ইস্যু আছে, দ্য ফ্যাক্ট দ্যাট ডেলিনকুয়েন্ট মানে অপরাধী যে ডিফল্টার্স হ্যাভ বিন গিভেন এ ফ্রি পাস, তাদেরকে একটা ফ্রি পাস দেওয়া হয়েছে অ্যাজ এ রেজাল্ট অফ পলিটিক্যাল প্রেশার, রাজনৈতিক যে প্রেশারের কারণে। ইন সাম ইনস্টেন্স, কিছু ঘটনার ক্ষেত্রে দেখা যায় ইট হ্যাজ অ্যাকচুয়ালি বিন মেড ইজিয়ার ফর দেম, এটা কিছু ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে সুযোগ করে দিয়েছে টু ক্যারি অন দেয়ার মিসডিডস, তাদের যে অপরাধ বা তাদের যে অপকর্ম এটাকে আরো কন্টিনিউ করার জন্য। ওকে, such as the relaxed rescheduling facility offered by the Bangladesh Bank last year. এর ভিতরে কিছু বলা যায় যে রিল্যাক্স রিশিডিউলিং,
তাদেরকে যে পুনরায় সময় দেওয়া হয়েছে, ফ্যাসিলিটি দেওয়া হয়েছে গত বছরে বাংলাদেশ ব্যাংক কর্তৃক, হুইচ অ্যালাউ ডেলিকুয়েন্ট বা এইসব যে পাপী অথবা অপরাধী ধার ডিফল্টার আছে তাদেরকে টু রেগুলাইজ সুযোগ করে দিয়েছে, টু রেগুলাইজ নন পারফর্মিং লোনস, এই যেগুলা লোন দেওয়া হয় না সেগুলো দেওয়ার জন্য, অ্যান্ড আর্টিফিশিয়ালি ব্রিং ডাউন অ্যামাউন্ট অফ ডিফল্টেড লোনস, এবং আর্টিফিশিয়ালি দেখা যাচ্ছে যে কৃত্রিমভাবে এটা দেখা যায় যে এই যে ডিফল্টেড লোন সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।